তো তারাও হইরা যে 850 বছর যাবৎ এই উম্মতে ঈদে মিলাদুন্নবী মাহফিল উদযাপন করে। আপনারা যারা মুরব্বিয়ান আছেন, এনও তো 2-3 মুরব্বী আছেন, মুরব্বী সাহেব আছেন, আপনারা হোক কাছে সিরাতুন্নবী মাহফিল কত বছর আগে শুরু হয়েছে? আমার একটা কিতাবও দেখাই দিবা যে 200 বছর আগে সিরাতুন্নবী মাহফিল হয়েছে, একটা কিতাবও, অতও বার্তা নাই। তখন যেটার বয়স এখনো 100 বছর হয়েছে কিনা বা 100 বছর হয়েছে, ইগুরে আপনারা জায়েজ হইরা, আর আপনারাও হইরা যেটা এই উম্মতে পালন করে 850 বছর যাবৎ আপনারা হইরা, এটা বেদাত। তাফসীরুল কোরআন মাহফিল হয় না নেই? তাফসীরুল কোরআন মাহফিল হয়, এটা কত বছর আগে শুরু হইল? আমরা কষ্ট করবা তো আপনারাও হোকা, যারা কইন যে মিলাদুন্নবী মাহফিল আপনারাও হোকা, আপনারাও তো কইরা 850 বছরের ইতিহাস হইল, 850 বছর যাবত এই উম্মতে মিলাদুন্নবী মাহফিল করে। এই উম্মত গুমরাহ হইতে পারে না, টোটাল উম্মত গুমরাহ হইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে কইছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত গুমরাহির উপরে তারা একমত হইতো না কোনোদিন। তো যে উম্মত আপনারা দাবি মতো 850 বছর যাবত একমত যে ঈদে মিলাদুন্নবী মাহফিল হইতো, আপনারা হইরা গো বেদাত। আপনারা সিরাতুন্নবী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, আরো বিভিন্ন নামে মাহফিল আছে, দস্তারবন্দি মাহফিল আছে না নি, শুকরানা মাহফিল, ইটা মাহফিল হল কতশো বছর হয়েছে হোকা থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল হইল না নেই? 100 বছর আগে হয়েছে এটা। 100 বছর, 2 বছর। জাস্ট আমি একটা হিন্স দিলাম, ইশারা দিলাম যে মাতো লাগি, যদি ইলাইনে মাতো লাগি, জবান আল্লাহ তো আমরাও দিছন, আমরার বুজুর্গগুলি হল সময় মাতুন না, মাতিছুন না, এর মানে এই কারণে মাত আমরা জানি না। আমরা কোনো সময় ইতিহাস আমরার নাই, আমরা কোনো সময় আমরার মতরে প্রতিষ্ঠা করবার লাগি বা অন্য কোনো মতরে দমাইয়া রাখবার লাগি কোনো সম্প্রদায়ের বুজুর্গের উপরে আমরা কেউ হাত তুলছি না। কেউ সিরাতুন্নবী মাহফিল করেন, কেউ তাফসীরুল কোরআন মাহফিল করেন, আমরা কোনো বুজুর্গ, কোনো আল্লামা, কোনো সাবরে আমরা মারছি উঠছি নি আমরা হইন না। আমরা সাবরে মানুষে মারছন তো কিতার লাগে মারছন, আর কইছেন আর মিলাদুন্নবী হইতে নি, আর ইয়া নবী সালাম আলাইকা পড়তে নি। আমরা এই পর্যন্ত হইছি না যে কেউ যদি সিরাতুন্নবী মাহফিল করেন যে তান গলা কাটি লইম, তারা কইছেন, ভিডিও আমার কাছে আছে। কেউ যদি কইবা ঈদ আর একটা আছে, 2টার বারা, 3য় কোনো ঈদ আছে, গলা কাটি লইম। ইসলাম সন্ত্রাসের নাম নাই, ভিন্ন মতর কোনো মানুষ তারা গলা কাটি লওয়ার ঘোষণা দেওয়ার নাম ইসলাম নাই। ইসলাম চিনতে হয় সুন্নি যারা তারার কাছে আও, এরা তারার দলিলও আছে, তারা মাতও জানে, এর বাদেও তারা জবানরে তারা কন্ট্রোল করে। আমরা মাত জানি, চাইলে একবারে হলতা গুলিয়ে দিতাম পারবো, একবারে হলতা গুলি খেয়ে বিরানি দেন, আরো কতটা আছে হইয়ান না। তারা যেখান কোন কথা ইকানো হাসা নাই, 850 বছরের কথাও হাসা নাই। তার আরো খান কোন ইটা এক ফাসিক বাদশাহ শুরু করছে, এর বলর বাদশাহ শুরু করছে, আওখানে একবারেও হাসা নাই। এবং তারাও জানোনি কথা যে হাসা নাই, তারাও বাড়া করে জানোন, কারণ এরাও কিতাব পড়নেওয়ালা মানুষ, এরা রেলি মামরা থেকে বহুতর বেশি বেশি আছে। সুতরাং তারা কিতাব পড়নেওয়ালা মানুষ, তারাও বালা করে জানুন যে এই শুরু করছন না, এই তান সময়ে ও মহফিল করছন, বেশ শান শৌকতর সাথে শুরু এই সময় না, শুরু আরো বহুত আগে, বহু আগে। আমি তোরা ইতিহাস আপনারা কইম, সময় তো অত বেশি নাই। মিলাদুন্নবী মাহফিল এটা সুখী মানুষের মাহফিল নাই, এটা সমাজের নিগৃহীত, নিষ্পেষিত, শোষিত, মজলুম কিছু মানুষের মাহফিলের নাম হইল মিলাদুন্নবী মাহফিল। যারা আল্লাহ রাব্বুল আলামিনে আসমান জমিনের মাঝে, যারা আল্লাহ রাব্বুল আলামিনে সেরা ইজ্জত দিছেন, যারার উপরে দুরুদ না পড়লে আপনার আমার নামাজ কমপ্লিট হয় না, যারার কথা নামাজের ভিতরে না হইলে আপনার আমার নামাজ টোটালি কমপ্লিট হয় না, যারারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোষণা দিছেন জান্নাত সরদারি করতে হইলে তারা,
এরা যে সময় মজলুম হইছন এবং কি পরিমাণ মজলুম হইছন ইতিহাস যতটুকু আছে বরদাস্ত করার মতো নাই। যে এত নিরীহ খানদানের কোনো মানুষে শুধুমাত্র তারার শান বেশি, ফজিলত বেশি, তারার মর্যাদা বেশি আল্লাহ দরবারও, ও কারণে তারার যে জুলুম করা হয়েছে এই জুলুমের রিটার্ন হিসাবে, রিয়েকশন হিসাবে গড়ে গড়ে গোপনে গোপনে একটা মাহফিল শুরু হয়েছিল, যে মাহফিলের নাম বর্তমানে হইল মিলাদুন্নবী মাহফিল। এটা আমি কইলাম, এটা শর্ট ইতিহাস কইলাম, শুরু ইনও নাই। আমি যে আয়াত তিলাওয়াত করছি, ওকে আয়াত থেকে মাতি সময় যেহেতু কম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সম্পর্কে কইন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি মূসা আলাইহিস সালাম রে আমার আয়াত দিয়া, আমার মুজিজা হল দিয়া, আমার নিদর্শন হল দিয়া মূসা আলাইহিস সালাম রে পাঠাইছি দুনিয়াত। তার দায়িত্ব হইল আন আখরিজ কওমাকা মিনাল যুলুমাতি ইলান নূর, তাইন কওম রে অন্ধকার থেকে নূরের পথে বার করিয়া আনবা। মানুষ আন্ধারিত পড়ে রইছে, এরারে যেন নূর আছে অন আনবা। আন্দায় দিল আমরার যে মূল যে মিশন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল যে মিশন, এখান তো ওখানো নিজে যতটুকু পারো নিজের দিল রোশন করো। মানুষের আন্দারিত মানুষ পড়ে রয়েছে। আরে বড় সাহেব একদিন কইসলা, ইসালে সাহেব মহফিলও বনো, আমরা তো প্যান্ডেলও বনো। আখতা কইসলা যে আপনারা মনে করেন না যে আমরা স্টেজও বইছি, এর লাগে মনে হয় আমরাও কোনটা, আমরা থেকে কত রোশন দিল মানুষ, রোশন জমির শব্দ কইসলা, আমরা থেকে কত রোশন জমির মানুষ হয়তো সামনে বহাত আছে। বিনয় খারকে বড় সাহেব তো হলেও চিন্তা, তকবির দিতে পারতায় না, স্লোগান দিতে পারতায় না, বড় সাহেবের নাম পুস্তার দিতে পারতায় না। মূসা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াত পাঠাইছেন মানুষ রে অন্ধকার থেকে বার করিয়া আনো, আলোর পথ দেখাও। আর ঠিক এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ও মূসা তোমার কওম রে আমার দিন হল সম্পর্কে স্মরণ করাইয়া দিও, আমার দিন হল ইয়াদ করাই দিও। মূসা আলাইহিস সালামের দায়িত্ব আন্দারিত মানুষ পড়ে গেছেন, এরারে বার করিয়া আলোত আনতা। আর দায়িত্ব হইল আল্লাহর কিছু দিন হল আছে, ই দিন হল ইয়াদ করাইয়া দিতা। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এখানে আলিম হল আছে, আমি ভুল হইল ওনার সামনে হোকা। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এরারে মনে করাই দিও, তোমার কওম রে ইয়াদ করাই দিও যে আল্লাহর কিছু দিন হল আছে, আল্লাহর যেটা দিন হল আছে ওটা মনে করাই দিও। আচ্ছা হোক আছে, আল্লাহর দিন মানে কিতা? আল্লাহর জন্ম আসেনি, আল্লাহর জন্ম আসেনি, তা আল্লাহর দিন তো আমার আর আপনার। আমার বয়স আজ 7 দিন হইল, আমার বয়স আজ 7 বছর হইল, 70 বছর হইল না 100 বছরের দিন তো আমার আর আপনার। আল্লাহ রাব্বুল আলামিনের তো দিন বলতে কিতা, আল্লাহ তো শুরু নাই শেষ নাই, আল্লাহ দিন বানানেওয়ালা, আল্লাহ দিন বানাইছেন, দিন দিয়ে আল্লাহর হিসাব করা যায় না, তাইলে আল্লাহর দিন কিতা? আমরার দিন বহুতটা আছে। যেমন যদি কোয়া যায় মূসা আলাইহিস সালামের দিন কোন দিন, তাহলে কিতাব মতো মূসা আলাইহিস সালামের, সরি যদি কোয়া যায় আদম আলাইহিস সালামের দিন কোন দিন, তাহলে কিতাব মতো এই দিন হলো শুক্রবার। যদি কোয়া যায় রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিন কোন দিন, তাইলে কিতাব মতো এই দিন হইল সোমবার। আজকে সোমবার না, আজকে সোমবার। তাহলে কিতাব মাশাআল্লাহ আপনার তারিখ ঠিক আছে। কিতাব মতো আল্লাহ রসুলের দিনের নাম হইল সোমবার। খেনে আদম আলাইহিস সালামের দিন শুক্রবার, খেনে হাদিস করলে দেখবা 5টা কারণে। প্রথম কারণ আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে বানাইছেন শুক্রবার দিন। দ্বিতীয় কারণ আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে জান্নাত দিছেন শুক্রবার দিন। তৃতীয় কারণ আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে জান্নাত থেকে বার করিয়া আনছেন, দুনিয়াত পাঠাইছেন শুক্রবার দিন।
চতুর্থ কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করছেন শুক্রবার দিন। পঞ্চম কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মওত দিছেন শুক্রবার দিন। শুক্রবারের ফজিলত যারা শখ তুকাউকা যে ঈদের দিন কেনে হইল, শুক্রবার ঈদের দিন যদি কেউ মানুন না তে এটা ব্যাখলি জাহালত হইব। শুক্রবার ঈদের দিন আল্লাহ রসুলে কইছেন যে শুক্রবার ঈদের দিন আল্লাহ বানাইয়া দিয়েছেন, জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন। শুক্রবার মুসলমান হলোর ঈদের দিন। এই ঈদের দিনের ফজিলত তুকাইলেও 5 জিনিস পাইবা। আল্লাহ আদম বানাইছেন ওদিন, আল্লাহ তানে জান্নাত দিছেন ওদিন, আল্লাহ তানে জান্নাত থেকে বার করিয়া দুনিয়াত পাঠাইছেন ওদিন, আল্লাহ তান তওবা কবুল করছেন আমরা নবীর উসিলায় শুক্রবার দিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তানে মওত দিছেন শুক্রবার দিন। আমরার নবী এগুলো হইন না নিজে সোমবারে তো রসুল দুনিয়াতে আইলা, সোমবারে দুনিয়া থেকে গেলাও তে ওফাতর দিন ঈদ খিলা একমাত মাতন না নি আরো বোধ রাসরা লাগাইয়াও মাতন। আমরা নবী দুনিয়াতে আইসন খালি জন্ম সোমবার হয়েছে ইলা নাই, ঈদ দিন আল্লাহ রসুলোর দিন। আমরা নবী তার মার গর্বত আইসন ই দিনও আসিল সোমবার দিন। আমার কিতাব আছে আল ইহতিফাল বিল মাউলিদ বাইন আল ইফরাতি ওয়াত তাফরিদ মিলাদ শরীফ সম্পর্কে আরবি কিতাব আছে 776 পৃষ্ঠা। এর মাঝে দীর্ঘ গবেষণা আছে। সোমবার দিন আমার দাবি হইল সোমবার দিন ইয়াউমু সাইয়্যিদিল খালক, শুক্রবার দিন হইল ইয়াউমু আদম, শুক্রবার দিন আদম আলাইহিস সালামের দিন, আর সোমবার দিন আল্লাহর সৃষ্টি সেরা যে সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তান দিনের নাম হইল সোমবার। মার গর্ভতে আইসন সোমবার, দুনিয়াতে আইসন জন্ম হইছে সোমবার, প্রথম ওহী নাযিল হইছে সোমবার, প্রথম যেদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হইছেন সোমবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা আম্মাজান রে লইয়া নামাজ পড়ছেন সোমবার। ইলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন্দেগীর 21টা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সবটা সোমবারে হইছে, সবটা সোমবারে হইছে। বদরের যুদ্ধ সোমবারে হইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ হুকুম দিছেন সোমবার আসিল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন আও দিন ও সোমবার আসিল। এই দিন আল্লাহ রসুলের দিন। তো আল্লাহর দিন বলতে তো কোনটা নাই, দিন আমরার, আমার জন্মর দিন, আমার বিয়ার দিন, আমার অলিমার দিন, আমার মরার দিন, কত হইল দিন। কোরআন শরীফে 2 আয়াত আছে, ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামের মাত সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের উপরে যেদিন তার জন্ম হইছিল, ওয়া ইয়াউমা ইয়ামুতু আর যেদিন তার মওত হইছিল, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া আর যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তানে আবার জিন্দা করবা, ও 3 দিন তার উপরে সালাম। তাইলে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম বয়ান করলা, নবীর জন্মদিন মনে করিয়া তানে সালাম দেওয়া হয়, নবীর ওফাতর দিন স্মরণ করিয়া তানে সালাম দেওয়া হয়, নবী যেদিন আবার জিন্দা হইবা হাসরের দিন আও দিন নবীরে সালাম দেওয়া হয়। নবীর জিন্দগির সেরা 3 দিন বয়ান করলা ইয়াহইয়া আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামে তাই নিজে কইন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার উপরে সালাম যেদিন আমার জন্ম হইছিল, আমার উপরে সালাম যেদিন আমার মওত হইব, হইছে না এখনো। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া আর আমার উপরে সালাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার হায়াত দান করবা। তাইলে কোরআন শরীফের আয়াতে কিতাব বুঝার, নবীর জন্মর দিন হোক আর নবীর ওফাতর দিন হোক নবীরে সালাম দেওয়া হইতো। আমরা কিতাব মিলাদ শরীফের মহফিলে নবীরে গালিয়াইনি, কই নিজে নবীরও দোষ আছিল আমারও দোষ আছে। আমরা তখনকার জমানা বহুত আপ টু ডেট। আগে নাই কিছু মানুষে কইতা লেখতা যে নবী দোষে গুণে 10 জনের মতো একজন, মানে বুঝাইলে এখন যে তারও দোষ আছে আমরারও আছে। এখন আরো মডার্ন হয়েছে, এখন হইল আল্লাহ রসুল ভুল করে গেছেন, সাহাবীরা ভুল করে গেছেন, আমাদেরও ভুল হতে পারে।
একে হইল যে আমরার ভুল এখানে শিওর নাই। ই যে ব্যক্তি হইরা তাই ও শব্দও হইরা নবী ভুল করে গেছেন, সাহাবায়ে কেরাম ভুল করে গেছেন, আমাদেরও ভুল হতে পারে। মানে বুঝাইলা নবী ভুল করছেন এখানে নিশ্চিত, এখানে কোনো ইখতিলাফ নাই, কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামে ভুল করছেন, সন্দেহ নাই। আমরারও ভুল হইতে পারে, আমরার ভুল হওয়াটা নিশ্চিত নাই, হইলে হইতেও পারে। আমরা যে মাহফিল করি মিলাদুন্নবী মাহফিল, নবীর আইব করিনি, নবীর বদনাম করিনি, নবী দুষে গুণে মানুষ ওয়ান হইনি, নবী কিয়ামতের দিন তার আমলনামা ওজন হইব আর নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, তা আমরা হইনি। তারা হইন না নেই কান সব হইন না নেই বেটা আওয়াজ করিয়া কর। কিয়ামতের দিন আল্লাহ রসুলেরও আমলনামা ওজন হইব আর রসুলে জানরা না তান দশা খিতা ওর জান্নাতও যাইরা না জাহান্নামও যাইরা দেখবা তাই ওজন করা ওর খুব জ্ঞান করে চাওয়া তাবাটা করে ফেল ফেল করে তাকিয়ে মাথা ঘুরাই ঘুরাইয়া যেমন হে দেখে নবীর উপরে বিপদ দ্বারা হে যেমন দেখে দুনিয়াত বইয়া বইয়া মাথা ঘুরাই ঘুরাইয়া কয় ফেল ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি ওর। তে কিতা বুঝার যে তোমরা যে নবীর কাছে শাফাআত চাইতাই দুনিয়াত থাকতে, নবীরও খবর নাই তাই খানো যাইবা তান শাফাআত কে করতো। একজনে কইছিল ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তাই যে শের বললাম আই মোহাম্মদ হাশর মে সাথী বানা লেনা মুঝে রোজে মাহশর, হাশরতে আমার শাফাআত করেন যান। তে রসুলে শাফাআত করতা যে এখান কইলিলে তাইন রসুলে জাননি তাইন শাফাআত করতে পারবা। এটা এনে ময় মুরব্বী হল বন হল কথা খাওয়া যায় না, না হইলা মানে লাঠির বাই ছোটা হল তুমি কিতা জানো নবী হে। এক হাদিস কই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সওয়াল করি আর চাই আর ভিক্ষা চাই আর আপনার কাছে। সওয়াল করার যত অর্থ হইতে পারে আসআলুকা, সওয়াল করার এক অর্থ হইল সওয়াল করার প্রশ্ন করা, সওয়াল করার এক অর্থ হইল কেউ কাছে কিছু চাওয়া, সওয়াল করার এক অর্থ হইল কেউ কাছে ভিক্ষা চাওয়া। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইল দে দমক দিও না। তাইলে ই সকলের তো নৌকা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা ইয়া রাসূলুল্লাহ আমি ভিক্ষা চাই আর আপনার কাছে আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা, আপনি কিয়ামতের দিন আমার শাফাআত করতা। হিবেরাত তাহলে হইল না আনাস দেখো কিতা তুমি আবু তান তো তান মৌত হইছে না, তান মৌত হইতে এর বাদে তান হিসাব নিকাশ হওয়ার বাদে না শাফাআত চাইতাই মারি দিল না ফতোয়া একটা। ওখন জেলা বেদাতি ফতোয়া দিতে দিতে উমর রাদিয়াল্লাহু আনহু বেদাতি, উসমান বেদাতি, আলী বেদাতি, ইবনে উমর বেদাতি, সাহাবায়ে কেরামরে বেদাতি সাব্যস্ত করার মিশন লইয়া কিছু মানুষ দুনিয়া তখন আইছেন, এটা সারা বাংলাদেশ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সহিহ হাদিস ইয়া রাসূলুল্লাহ সওয়াল করি আর ভিক্ষা চাই আর কিয়ামতের দিন আপনি আমার শাফাআত করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইখান কইন না ও আনাস তুমি এইখান কইতে পারো না, তুমি আর আমার কাছে এইখান চাইতে পারো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন আমার অনুমতি দেওয়ার বাদে না চাইতাই। তারা কথা কইন যে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের চাইবা অনুমতি চাইবা শাফাআত করতা, তো আল্লাহ অনুমতি দেওয়ার বাদে না কেউ চাইলে চাইতে এখন চাও কি তাই তো শাফাআতের মালিক নাই। হাদিস দেখুন আল্লাহ রাসূল কইছেন উতিতুস শাফাআ, আল্লাহ আমারে শাফাআত দিলাইছেন। সহিহ হাদিস বুখারী মুসলিমের হাদিস ওদেরকে মনে পড়ে উতিতুস শাফাআ, আমারে পাঁচ জিনিস আল্লাহ দিলাইছেন, এর মাঝে একটা হইল আমারে আল্লাহ শাফাআত দিলাইছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ সওয়াল করি আর ভিক্ষা চাই আর কিয়ামতের দিন আপনি আমার শাফাআত করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কইন ইন্নী ফাইলুন, আনাস রে আমি তোমার শাফাআত করমু। আমরা গুনাহগার হল, আমরাও যদিও রাসূলকে আমরা পাইছি না, আমরা রাসূলের সামনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ খান তার সামনে খাড়াইয়া কইতাম পারছি না ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনি যারা শাফাআত করবা আমরারও আশা আছে আমরাও শাফাআত পাইতাম, কিন্তু যদিও পাইছি না আমরা এখনো আপনার দিলে দিলে মুহূর্তে মুহূর্তে ই তমন্না ই ফরিয়াদ আমরার মুহূর্তে মুহূর্তে দিলেও আছে ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইতাম পারি কিন্তু আমরার দিলেও আশা আছে হাসরের দিন আপনি আমরার শাফাআত করবা। এটা ইমানদার হলোর কথা। লম্বা হাদিসের বাদে যখন হইলা আল্লাহ রসুলে যে আমি শাফাআত ইন্নী ফাইলুন আমি শাফাআত করমু, তো তাইন কোন ইয়া রাসূলুল্লাহ তে আপনারা খানো তো কইতাম
অত বিশাল ময়দান আপনারা খানো পাইমু আমার সভা তো যখন দরকার হইব যদি আপনার সামনে না তখন আমি পাইমু খানো খানো গিয়া তোকে ইতাম আল্লাহ রসুলে কই নো আনাস যদি তোমার দোকানে দরকারও পড়ি যায় মানে দোকানে দরকার পড়তো নাই কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদী তার নবী দোকানে দরকার পড়তো না নবী তোকেই বা তার উম্মত হলো রে এটা তো বহু আদিস সময় না বহু আদিসর সার কথা কইয়ার সকল নবী হলে নফসি নফসি কইবা আদিসও আসেনি না নাই উম্মত গেলে এমনি তো লুকাইবা উম্মত গেলে কইবারে আমরা দ্বারা এইটা হইতো না রে বহুত বেড়াচরা আছে তোমরা অন্য ভাই যাও আদিসও আসেনি না নাই নফসি নফসি আদম থেকে শুরু করিয়া হলে কইবা আমরা দ্বারা হইতো না হেন গেছে যাও হেন গেছে কইবা না আমার দ্বারা হেন গেছে যাও কেউ জায়গা দিতা নাই গালাত সর্বশেষ ঈসা আলাইহিস সালাম তাই কইবেন আরে আমার দ্বারা হইতো না তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হিসাব আর কেউ ফতোয়া মারাইতা নাই কেউ হলেও ঠেলা খাইয়া ধাক্কা খাইয়া সিফাত পড়িয়া হলেও কইবেন না রে ওর ফতোয়া দিয়ে চলতে না চলে অকল যাই ওখান গিয়া হলেও গিয়া নবী সালাম আলাইকা কইমু দুনিয়াত গিয়া নবী সালাম আলাইকা কইতে খের খের শরম করে খের খের শরম করে ইনো শরম করতো না কারণ সব যাইবা আল্লাহ রসুলে কইবা নিজে আমার দ্বারা হইতো না আল্লাহ রসুল কইবা আনা লাহা শাফাআত তো আমার কাম আল্লাহ কি কইছি সকল উম্মত হলে তারা নবীরে তালাশ করার যাইবা তারা নবী হলে কইবা আমার দ্বারা কাম হইতো না রে আমি তোমরা কেউ লাগি সুপারিশ করতাম পারতাম না আমার অন্য চিন্তা আছে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার সব মানুষ যাইবা সব দলের মানুষ যাইবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইকান হইতা নাই যে না আমি খামর নাই ইকানও হইতা নাই যে আমি তোমরা সবল লাগি নাই আমার কিছু দল আছে আমার নিজের কিছু মানুষ আছে আমি সুপারিশ করবো শুধু আমার এরার লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কইবা আনা লাহা শাফাআত করা আমার কাম আমি খোয়াত লাগছিলাম যেখান হইয়া শেষ করবো আমি যে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল আল্লাহর দিন কিতা আল্লাহর তো জন্মদিনও নাই আল্লাহর মৃত্যুর দিনও নাই আল্লাহর আবার জিন্দাবাদ দিনও নাই আল্লাহর তো হাসরের দিনও নাই হাসরের দিনও তো আমরা না নেই আল্লাহর নাই তা আল্লাহর দিন কোন দিন তাফসীরে দুকাইলে পাইবা আল্লাহর দিন ওগুলোর মাঝে একটা পরিচয় হইল যেসব দিন আল্লাহ রব্বুল আলামিনে তার বান্দা ওগুলোর কোন নিয়ামত দিছেন ও দিন হইল আল্লাহর দিন যেদিন আল্লাহ রব্বুল আলামিনে তার বান্দা হলের কোনো নিয়ামত দিছন ও দিন হইল আল্লাহর দিন তাইলে এখন আপনারা বিপর গেছে আমার প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিনে নিয়ামত দিছন কোনো না কোনো দিনও দিছন দিন ছাড়া হয়েছে না দিন সৃষ্টি হওয়ার বাদে দিছন আল্লাহ রব্বুল আলামিনে যত নিয়ামত দিছন আর দিবা আল্লাহ রব্বুল আলামিনে যত নিয়ামত দিছন আর দিবা কিয়ামত পর্যন্ত এর থেকে সেরা নিয়ামত সব নিয়ামতর উপরে যে নিয়ামতর নাম ই নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা মানতে আপনারা কষ্ট নেই যে আল্লাহর নিয়ামতর সেরা নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কষ্ট নাই তো কেন তাইলে আল্লাহ ইয়া তো কিতা হইন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আল্লাহর দিন হলোর ইয়াদ করাই দেও ও মুসা তোমার খাম হইল আল্লাহর দিন হলোর ইয়াদ করাই দেও আর আমরা দলিল দিয়ে সাব্যস্তর আল্লাহর দিন হলোর মধ্যে সেরা দিন ও দিন যেদিন আল্লাহ রব্বুল আলামিনে তার হাবিবের দুনিয়াত পাঠাইছিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদুর দিন জন্মের দিন হইল আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতর সেরা নিয়ামত পাওয়ার দিন তাইলে এই দিনটা ইয়াদ করাই দেওয়া ওই তো আল্লাহর সুন্নতি কান আমরা তো ওখানেও করি মিলাদুন্নবী মাহফিল করি আমরা তো ওই অন্য হলো লাহান নাই মনে করো কে মিলাদুন্নবী মাহফিল রেলি একটা হইতো তো কেউ তারা ফির সাহেবরে এমন ডিজাইন করেন গাড়িও ডিজাইন করেন বহুত উপরে তুলিয়া বয়েন রেলি হইতো রসুলোর শানর ইন ফির রে প্রকাশ করার রেলি এটার নাম নাই আলাদা রেলি করো কেউ যদি তোমার জানে চায় তোমার ফির সাহেবরে প্রদর্শনী করতায় আরে 2005 ফুলতলিত বাৎসরিক খানকাত গেছি সাহেবকুল্লাহ মাগরিবের বাদে বয়ান করছেন সাহেবকুল্লাহ বয়ান শেষ হওয়ার বাদে ডাক্তার মহদ্দিসা হুজুরে আইয়া বয়ান কররা খুব জুম লাগছে মানে খুব গভীর আলোচনার মাঝে এর মাঝে কেউ পুকুরির পাড় থেকে ছবি একটা তুলছ একটা ফ্লাশ আমরা দেখছি বাট খেয়ে তোর এইটা গেল না হুজুরেও খেয়াল করছেন না বড় সাহেব খানো আসলা আখতা আইছেন আইয়া তো খুব গরম
আমার কথা হইয়ার যে আমার তোলা ডর করে বড়সাবর মা দুনিয়া যে খোলা তুলিয়া যে দেখতাম গেলা কি গেলা না আমারই সাহস না আমি অন্তত পক্ষে 200-300 মিটার দূর এর বাদেও সাহসে দেন না খোল্লা তুলা দিলে যদি আবার তুই খোল্লা তুলস কি ইলা ডর করেন আখতা বড়সাবা কইলা যে একটা মানুষ আছেন তারা হজ গিয়া বউরে শয়তানোর ফিটিত লাগাইয়া খাড়া করিয়া ছবি তুলিয়া আনয় হাসা একটা মানুষ আছেন শয়তান মারার যাই না নি শয়তানোর ফিলার একটা আছে মিনাত 3 ফিলার আছে 3 শয়তানোর তো বিবিরে লইয়া গিয়া শয়তানোর ফিটিত লাগিয়ে খাড়া করি তুই ফটোকে তুলিয়া আনলা তো বড় সাহেব কইলা অতা খেব না আইল্লাই না কিতা হইতেও সব মানুষ যা মানে দৌড়াইছিলাম হলো খুশ হয়ে গেলা এরা বুঝলাম না মাহফিলর নাম মিলাদুন্নবী মাহফিল এদিন চর্চা হইতো আল্লাহর রসুলর এদিন শান জাহির করা হইতো আল্লাহর রসুলর এদিন তো ফির প্রদর্শনীর দিন নাই করতে হইলে অন্য দিন করো ফির দেখাও মানুষরে আমরা তো ইতাও করি না একগুলো মানুষে তারা একটা গান করে নানি যে মরণকালে ডুলবাসী বাজাইও হেও বহুত বড় আল্লামা মরণকালে ডুল মানে মরবার সময় ডুলবাসী বাজাইতা তার এগু মরছে এ ডুল বাজাইছে এগুলো দাফন করতে করতে ডুল বাজাইছে কি যে বাংলাদেশ মানে সব যে জায়গাত মিলে যা আপনার মাথাত আইব আজ আইতো না সারা ঈদ বাংলাদেশে মিলে তো এই আয়াত দিয়ে শেষ করতাম এই আয়াত দিয়ে আমি ওখানে বুঝাইতাম ইয়ার আল্লাহ রব্বুল আলামিনে কইছেন আল্লাহর দিন হলরে মানুষের ইয়াদ করাই দেও সেনে মানুষের যে এই দিন হল বলি যায় মানুষ বেপথে যাইব কি আল্লাহ নিয়ামত দিছন যে দিন দিছন ই দিন বুলি যাবার দিন নাই ই দিন রে স্মরণ করার দিন স্মরণীয় রাখার দিন এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে কইন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ এখন আপনি আদম থেকে শুরু করিয়া যত দিন বার করতে পারেন বার করুকা কোনো সমস্যা নাই মনে হরুকা পুরা ইতিহাসের মাঝে পাওয়া গেল 1000 দিন সেরা দিন ই 1000 দিন আল্লাহ রাব্বুল আলামিনে কোন নিয়ামত দিছন তার মখলুক হলরে এর মাঝে সেরা দিন হইব আমরা নবীর জন্মদিন ঠিক না বে ঠিক আমরা নবীর জন্মদিন সেরা দিন আপনি এখান হইতে পারতেন না বলে না আমরা তো দিন জরুরি নাই নিয়ামত জরুরি এখান হইতে পারতেন না এখানে আল্লাহ কইছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ আল্লাহর দিন হলো ইয়াদ করো যে দিন আল্লাহ নিয়ামত দিছন শুধু নিয়ামত নাই যে দিন দিছন ও দিন হলো রে ইয়াদ করো আমরা ও দিন রে ইয়াদ হলো নবীর জন্মদিন এখন নবীর জন্ম তো একদিন হইছে নবীর জন্ম একদিন হইছে সারা বছর জন্ম হইছে না আর বছরও জন্ম হয় না তারা ওখানেও মাতইন যে তুমি তাই নবীর জন্ম তো একদিন হইল তুমি প্রত্যেক বছর এই দিন কিতার লাগি পালন করো তে আদম আলাইহিস সালামও তো জন্ম বা আল্লাহ বানাইলা তানে একদিন প্রত্যেক শুক্রবার বানাইছেন না আদম আলাইহিস সালামে তান যেদিন ওফাত হইল একদিন ওফাত হইছে প্রত্যেক শুক্রবারে তান ওফাত হয় না ফতোয়া দিবে দেখুন আল্লাহর বিরুদ্ধে একদিন গড়ছে ওখানে ইয়াদ করো হও দিন রে ইয়াদ করো যেদিন তোমার দ্বারা সম্ভব হয় যে সময় সম্ভব হয় ইয়াদ করো আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি আর তোমার নবীরে আমার লাগি পাঠাইছো তোমার নবীর রহমতুল্লাহ আলামিন আমার লাগি বানাইছো তোমার নবী কিয়ামতের দিনও আমারে বলতা নাই অন্যান্য নবীও হলে তো কোরআন শরীফ ইলা আয়াতও আছে অন্যান্য নবী হলে বহুত দোয়া দিছন তান কমরে বহুত দোয়া দিতে দিতে যারা দুনিয়াতে আইসন এরারও বহুত দোয়া দিছন যারা দুনিয়াতে আইসন না মার গর্বত আসন কিবা এখনো মা বাবার বিয়াও হইছে না হিতারে বহুত দোয়া দিছন কোরআন শরীফ আল্লাহ কইন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা কইন আল্লাহ কইন যে নূহ আলাইহিস সালামে আমার কাছে দোয়া করেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ও আল্লাহ তোমার এই দুনিয়ায় কোনো কাফিরের ঘর বাকি রাখিও না কোনো কাফিরের দেশ বাকি রাখিও না ধ্বংস করে দাও এর বাদেও দিলর গুছা যার না এর বাদে কইন ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক যদি আপনার এরারে ছাড়ি দেন শাস্তি না দেন পাকড়াও না করেন যদি এরারে ধ্বংস না করেন ইউদিল্লু ইবাদাক ইতায় মানুষরে গুমরা বানাইবা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা আর দুনিয়াতে কোন বাসিয়া থাকলে জন্ম দিবা ডেলিভারি প্রোডাকশন খালি খালি কাফির হলের জন্ম দিবা দেখো কতহান হইছন আর আমরা নবীর গেছে ফেরেশতা আইছন জিবরিল আইছন মিকাইল আলাইহিস সালাম রে লইয়া আইছন ইয়া রাসূলুল্লাহ আপনার মানুষে আপনার রক্তাক্ত করছন সহ্যর না আমরা
আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সব পাওয়ার দিয়া দিছন, তবে কইছেন আপনার অনুমতি লইতাম, আপনি খালি ইশারা করৌকা, আমরা তায়েফের সব মানুষ সমান করে দিব এক মুহূর্তে। আল্লাহ রাসূল হন জিবরিল, আমি তো মানুষ মারবার লাগে আইছি না, আমি প্রতিশোধ দিবার লাগে আইছি না, আমি রহমত হইয়া আইছি। লগে লগে দোয়া করুন, আল্লাহ আমার কমরে মারিও না, আমার কমরে ধ্বংস করিও না, আমার কমরে তুমি হেদায়েত দাও। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কমরে হেদায়েত দাও, এটা বুঝছন না। সুতরাং মারিবার এত টাইম হয়ে যার, আমরা যে খাম করি আর এই খাম বানোয়ার কোনো খাম নাই। আর এই যে মহফিল হিসাবে শুরু হয়েছিল, ইটা এই 600 বছর হিজরির পরেও নাই। আমি কমপক্ষে কিতাব দিয়া, কিতাব খুলিয়া খুলিয়া একবারে শব্দ শব্দ মিলাই মিলাইয়া, শব্দ শব্দ মিলাই মিলাইয়া দেখাইতাম পারমু কমপক্ষে 1100 বছর যাবৎ ঈদে মিলাদুন্নবী মাহফিল উদযাপন হয় মুসলিম জাহান। আমি কিতাব খুলিয়া খুলিয়া দেখাইতাম পারমু, শব্দ মিলাই মিলাইয়া দেখাইতাম পারমু। ইলা নাই যে মনে করি ব্যাখ্যা দিয়া নাই, একেবারে শব্দ মিলাই মিলাই দেখাইতাম পারমু। এই উম্মতে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী মাহফিল উদযাপন করে 1100 বছর হয়ে গেছে। কিন্তু শুরু ইনো না, শুরু আরো আগে, শুরু আরো বহুত আগে। আব্দুল মুত্তালিবে খাব দেখুন, আবু নাঈম তাই রেওয়ায়াতুল হাদিসটা খাব দেখুন। আজানোর টাইম হয়ে গেছে মনে হয়, আজানোর। আর কোনোদিন ইনশাআল্লাহ আবার তো